আসসালামু আলাইকুম সবাইকে। আজকের যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় থেকে তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জেলা জজ ও অধস্তন আদালত ট্রাইব্যুনাল সমূহের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের নিম্নবর্ণিত শর্তে আগ্রহী প্রার্থীদের নিকট হইতে অনলাইনে bj.teledoc.com ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন মাধ্যম ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণযোগ্য হবে না। অনলাইন ছাড়া কোনো প্রকার আবেদন গ্রহণযোগ্য হবে না। তার মানে আমাদের সকলকেই অনলাইনে আবেদন করতে হবে। আজকে ক্রমিক নাম্বার 1 এ হচ্ছে 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 14তম গ্রেড, বেতন স্কেল 10,200 থেকে 24,680। এখানে পদ সংখ্যা হচ্ছে 284টি। আবেদন করার জন্য যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, ষাটলিপি এবং সর্বনিম্ন গতি মিনিটে 70 এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ। ব্রেঞ্চ সহকারী 35টি। এখানে শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেতন স্কেল 9,300 থেকে 22,490। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490। এখানে হচ্ছে 253টি পদ। কোন শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মানে যারা ইন্টার পাস করছেন তারা আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারে দক্ষতা: কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন, মুদ্রাক্ষরে বলতে টাইপিং টেস্ট দিবে তারা, 20 শব্দ ও বাংলায় 20 শব্দ পারতে হবে। গাড়ি চালক গ্রেড 16, 22টি পদ। অষ্টম শ্রেণী যারা পাস করেছে এবং ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ এবং যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা অভিজ্ঞ প্রার্থী অগ্রাধিকার পাবে। আর জারিকারক এখানে 157টি পদ, 19তম গ্রেড। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। অফিস সহায়ক যারা পিয়ন, এটা 20তম গ্রেডের 401টি পদ। অষ্টম শ্রেণী যারা পাস করেছে তারা এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য শর্তাবলী: আবেদনকারীর বয়স 1/1/2025 খ্রিস্টাব্দ তারিখ সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। বিভাগীয় প্রার্থী যারা এখানে অলরেডি চাকরি করতেছে তাদের ক্ষেত্রে 40 বছর। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত অনুমতিক্রমে আবেদন করতে হবে। এখানে আমি মানে কিভাবে আবেদন করবেন সেটা বলে দিচ্ছি। এই যে এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আপনারা এখানে BJSCC টেলিটক নিজেই আবেদন করতে পারবেন। এখানে যাবেন, যাওয়ার পরে যে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে এটাতে ক্লিক করলে নেক্সট, এই যে আপনি কোন পদে আবেদন করতে চান সেখানে এটা ক্লিক করে নেক্সট দিলে, যেমন ব্রাঞ্চ সহকারী নেক্সট, এটা নো দিবেন। এই যে এখানে আবেদন করলেই ফিল আপ করলেই এখানে জাস্ট আপনার তারপরে সাবমিটের বাটনে ক্লিক করতে বলবে। এরপরে হচ্ছে ছবি অপশন আসবে, সেখানে ছবি সিগনেচার দিয়ে দিবেন, আবেদন হয়ে যাবে। তো আবেদন করার জন্য এখানে দেখেন ছবির জন্য 300 বাই 300 পিক্সেল লাগবে। স্বাক্ষরের জন্য 300 বাই 80 এবং রঙিন ছবির জন্য 300 বাই 300 পিক্সেল। আর SMS এর জন্য দেখেন আপনি এখানে টাকা হচ্ছে টেলিটক নাম্বার হচ্ছে 1 থেকে ক্রমিক নম্বর আবেদন ফি হচ্ছে 100 টাকা এবং সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, 112 টাকা। আর SMS এর জন্য হয়তো বা 4-5 টাকা কাটতে পারে। আর 5 থেকে 6 দের জন্য হচ্ছে 50 টাকা।
টেলিটক চার্জ বাবদ ব্যাট ট্যাক্স সহ 6 টাকা 56 টাকা। এখানে যারা আবেদন করবেন 100 টাকা এবং 56 টাকা, 112 টাকা এবং 56 টাকায় আবেদন করতে পারবেন। যারা হচ্ছে আবেদন করতে পারবেন না বা কোনো সমস্যা কোনো কিছু জানতে চান, সেক্ষেত্রে আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা আবেদন করতে পারবেন এর মাধ্যমে, আমার মাধ্যমে, অথবা কোনো কিছু জানা থাকলে মেসেজ করলে আমি ইনশাআল্লাহ যতটুকু পারি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর একটা ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।